আজকে পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহা শব্দের অর্থ হলো ত্যাগের আনন্দ। ঈদ শব্দের অর্থ আনন্দ। আদহা জহয়ুন থেকে শব্দটা, জহয়ুন মানে কুরবানি এবং ত্যাগ। আজকের আনন্দটা হলো ত্যাগের আনন্দ, কুরবানির আনন্দ। এজন্য আমরা অনেক সময় আগে বলেছি, এখনও অনেকেই বলে কুরবানির ঈদ বলে অনেকেই। এটা আসলে ঈদুল আজহা অর্থাৎ খুশির, অর্থাৎ ত্যাগের খুশি। ত্যাগের মধ্যে যে খুশি আছে সেটা হলো আজকে সেই ত্যাগের খুশি। তো এই ঈদুল আজহা আজকে যে প্রথম আমল, সেই আমলটা হলো 9 তারিখের ফজর নামাজ থেকে নিয়ে শুরু হয়ে গেছে। সেটা হলো তাকবীরে তাশরিক। প্রত্যেক ফরজ নামাজের পর প্রত্যেক বালেগ এবং বালেগা ফরজ নামাজের পর সালাম ফেরানোর পরেই তাকবীর বলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা প্রত্যেকটা মুসলিম বালেগ এবং বালেগার উপরে ওয়াজিব করা হয়েছে। এটা 23 ওয়াক্ত নামাজ, অর্থাৎ 9 তারিখের ফজর নামাজ থেকে শুরু করে 13 তারিখের আসর নামাজ সহ এই তাকবীরটা বলা জরুরি। সে হিসাবে রবিবারের ফজর নামাজ থেকে শুরু হয়েছে, বৃহস্পতিবারের আসর নামাজ পর্যন্ত এই তাকবীরটা চলবে। এজন্য আমরা যারা পুরুষ আছি, বালেগ, আমরা তো অবশ্যই জামাতের নামাজ আদায় করার পর এই তাকবীরটা বলবো। ইমাম সাহেব ভুলে গেলে মুসল্লিরা মনে করে দিব, মুসল্লি ভুলে গেলে ইমাম বলবো, প্রত্যেকেই উচ্চ আওয়াজে পাঠ করব। আর যারা মা বোনেরা আছি তারা নিজেরা যখন ঘরের মধ্যে নামাজ পড়ব, নামাজের শেষে এই তাকবীরটা বলবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এরপর যারা কুরবানি করবে তাদের আজকে সুন্নাহ আমল হলো, মুস্তাহাব আমল হলো যে কুরবানির আগ পর্যন্ত তারা না খেয়ে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে থাকতেন। যদি পারা যায় তাহলে ভালো, না পারলে কোনো সমস্যা নেই। তাহলে যারা হাতের নখ চুল কাটা বন্ধ রেখেছিলাম 10 দিন, আজকের ঈদের নামাজ হয়ে যাবার পরে তারা হাতের নখ চুল কাটতে পারবে, এবং কাটলে আল্লাহ তাআলা বড় প্রতিদান আজর দান করবেন। তাহলে এই ঈদুল আজহার নামাজ ত্যাগের খুশি। দুনিয়াতে আমরা দেখি যারাই ত্যাগ স্বীকার করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেই পরবর্তীতে সফলতা দিয়েছেন। যে ত্যাগ স্বীকার করতে পারে না, আল্লাহ তাআলা তাকে এরকম সফলতার দোয়ার খুব কমই দেখায়। এজন্য আল্লাহর জন্য আজকে যারা কোরবানি করবে, আল্লাহর জন্য যারা কোরবানি করবে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সফলতার পৌঁছাই দেবে ইনশাআল্লাহ। এই কুরবানি কেবলমাত্র আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আসে না, এটা আদম আলাইহিস সালাম থেকে আসছে। আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল কাবিল তারা কুরবানি পেশ করেছিলেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য। তো আল্লাহ তাআলা একজনের কুরবানি কবুল করেছেন, আরেকজনের কুরবানি কবুল করেন নাই। তো এভাবে প্রত্যেক যুগেই কুরবানি ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ ছিল। এজন্য আমরা যে আমাদের এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আসছে পশুর মাধ্যমে কোরবানি করা, আল্লাহর নৈকট্য অর্জন করা। এজন্য এগুলো দিয়ে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার চেষ্টা করা। তাহলে আদম আলাইহিস সালামের যুগে এভাবে কোরবানি গেছে, এভাবে ইসমাঈল আলাইহিস সালামের যুগে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কোরবানি করার জন্য প্রস্তুত ছিলেন। আল্লাহ তাআলা বলেছেন কোরবানি করার জন্য, সে তার সন্তানকে কোরবানি দেওয়ার জন্য তৈয়ার ছিলেন। আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, তুমি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েও সফল হয়েছো, তুমি পরীক্ষায় পাশ করেছো। তো এজন্য প্রত্যেক যুগেই কোরবানি হয়েছে। তো যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর জন্য কোরবানি করতে না পারবো, আজকে যেমন পশুর মাধ্যমে কোরবানি করা হবে, ঠিক এভাবে অনেক সময় আমাদের সময়ের মাধ্যমে আল্লাহর কাছে কোরবানি করতে হবে, মেধা শক্তি কোরবানি করতে হবে, জ্ঞান বুদ্ধি কোরবানি করতে হবে, এরকম অর্থ সম্পদ কোরবানি করতে হবে। যখনই আমি আল্লাহর জন্য কোরবানি করতে পারবো, আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবো, তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহ নিকটবর্তী করে দিবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মদিনার মধ্যে অবস্থান করেছেন। এই 10 বছরই তিনি কুরবানি করেছিলেন, সাহাবা ইকরামরা কুরবানি করেছেন। এজন্য
কোরবানিটা হলো ওয়াজিব, যদিও অন্যান্য ইমামদের মতে ভিন্ন মত আছে, তবে হানাফি মাজহাবে কোরবানি প্রত্যেকের বালেগ অর্থাৎ সমর্থবান ব্যক্তির উপরে কোরবানি করা ওয়াজিব। কোরবানি করলে অনেক বড় ফজিলতের কথা হাদিসের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কোরবানি এটা কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোরবানি হলো তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কোরবানি করলে কি লাভ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, তুমি যখন কোরবানি করবে তোমার সেই কোরবানির পশুর শরীরে চামড়ায় যতগুলো পশম থাকবে প্রত্যেকটা লোমের পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, ফাসুফ ইয়া রাসূলুল্লাহ, ভেড়া কুরবানি দিলেও কি একই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, কেউ যদি ভেড়া কুরবানি করে ওই ভেড়ারও গায়ের পশম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবেন। এই জন্য আমরা যারা কুরবানি দেব এরকম মোটা তাজা সুস্থ সম্পন্ন এগুলো পশু দিয়ে কোরবানি দেব, যাতে কোনো রকম রোগ বালাই না থাকে, কানা খোরা, শিং ভাঙা, লেস কাটা, এগুলো হাত পা এরকম ল্যাংড়া এগুলো যেন না হয়। ত্রুটিমুক্ত পশু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য কোরবানি দেব ইনশাআল্লাহ। এবং হাদিস শরীফের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে অথচ সে কোরবানি করল না, নবী আলাইহিস সালাম বলেন, সে যেন আমাদের ঈদগাহে না আসে, সে যেন আমাদের সাথে ময়দানে নামাজ পড়তে না আসে। কে? যে ব্যক্তি সামর্থ্য আছে কিন্তু কোরবানি করল না। এজন্য আমাদের মধ্যে যাদেরই আল্লাহ পাক এই কোরবানি দেওয়ার জন্য সামর্থ্য যোগ্যতা দিয়েছে তারা অবশ্যই আমরা কোরবানি করব। এখনও যারা পশু কিনি নেই বা দেওয়ার নিয়ত ছিল না, যদি আজকের সংজ্ঞা অনুযায়ী আমার মধ্যে পড়ে যায় যে হ্যাঁ আমি তো দেওয়ার উপযুক্ত বা আমি তো দিতে পারি, তাহলে আজকেও কিনতে পারবো, আজকেও করতে পারবো, কালকেও করতে পারবো। এভাবে অবশ্যই আল্লাহর জন্য 10,000, 15,000, এরকম 20,000 টাকা কোরবানি করে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানির অনেক বড় মর্যাদা রেখেছেন। অন্যান্য হাদিসের মধ্যে আছে, যদিও হাদিসগুলো একটু দুর্বল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরবানির পশুর শিং, খুর এগুলো কিয়ামতের দিন উপস্থিত করা হবে, এগুলো তাদের বাহন হবে, ইত্যাদি ইত্যাদি অনেক ফজিলত এ ব্যাপারে বর্ণনা করা হয়েছে। এজন্য আমি দেখব যে আমার উপরে কোরবানির দায়িত্ব আছে কিনা। কোরবানি ওই ব্যক্তির উপরে ওয়াজিব যেই ব্যক্তির কাছে নাকি 70 থেকে 75,000 টাকার মালিক। আজকের দিনে, কালকের দিনে, আগামী পরশু, এই 3 দিন যে ব্যক্তি 70,000 টাকার মালিক হবে নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া, অথবা সমপরিমাণ কোনো সম্পদের মালিক হবে, তাহলে সেই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব। তাহলে সেই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব। তাহলে যার ব্যাংকে 70,000 টাকা আছে ডিপিএসে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। যেই মহিলার কাছে 70,000 গহনা অলংকার আছে তার উপরে কোরবানি ওয়াজিব। এভাবে যদি আমরা দেখে দেখে করে তাহলে দেখা যাবে অনেকেরই উপরে ওয়াজিব হয়ে যায় কিন্তু আদায় করা হচ্ছে না। সম্মানিত হাজিরিন, আল্লাহর জন্য যদি করি এক হলো কল্যাণ বয়ে নিয়ে আসবে এবং আল্লাহ তাআলা এই সম্পদের মধ্যে বরকত দান করবেন। এখন যারা আমরা কোরবানি দেব, কোরবানি বিভিন্ন রকমের আছে। এক হচ্ছে ওয়াজিব কোরবানি, যেটা আল্লাহ তাআলার দায়িত্ব, অর্থাৎ যদি কেউ না করে তাহলে সে অপরাধী সাব্যস্ত হবে, এটা ওয়াজিব। এই কোরবানি ওয়াজিব। আরেকটা হলো মান্নতের কোরবানি, এটাও ওয়াজিব। মান্নতের কোরবানি হলো কেউ দেখা গেল বলছে যে আল্লাহ যদি আমার সন্তান অসুস্থ থেকে সুস্থ হয়ে যায় তাহলে আমি আল্লাহর জন্য একটা কোরবানি দেব। এরকম হয় না? গরুর পা ভেঙে গেছে, যদি পাটা ভালো হয়ে যায় তাহলে এটাকে কোরবানি দেব, এরকম বলে কিনা? এভাবে যারা নজর করেছে, আল্লাহর সাথে মান্নত করেছে, এই ব্যক্তিরও কোরবানি করা ওয়াজিব। তবে পার্থক্য হলো যে ব্যক্তি মান্নতের কোরবানি দিবে এই কোরবানির গোশত সেই দাতা খেতে পারবে না। তার উসুল এবং ফুরু, তার শাখা প্রশাখা এবং তার উপরস্থ যারা আছে এরাও খেতে
পারবে না। মান্নতের কুরবানির গোশত সম্পূর্ণটাই সদকা করতে হবে, গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে। এরপর আরেকটা আছে ওসিয়তের কুরবানি। ওসিয়ত মানে আমার বাবা মারা যাবার সময় বলে যাচ্ছে যে বাবা আমার পক্ষ থেকে একটা কুরবানি দিও, অথবা আমার কেউ শ্রদ্ধেয় হোক বা ছোট যেই হোক ওসিয়ত করে গেছে মরে যাবার সময় যে প্রত্যেক বছরে একটা করে কুরবানি করো আমার পক্ষ থেকে, এটা ওসিয়তের কুরবানি। এই কুরবানিটাও দেওয়ার পরে এই গোশত দাতা খেতে পারবে না। তাহলে এটা বলে ওসিয়তের কুরবানি, এটাও পুরা করা ওয়াজিব। ওসিয়তের কুরবানি আর মান্নতের কুরবানির গোশত দাতা খেতে পারে না, যদি খায় সমপরিমাণ আবার সদকা করে দিতে হবে অর্থ। এরকম আরেকটা আছে গরিব মানুষ, ওয়াজিব না কিন্তু বলে আমিও একটা কুরবানি দেই, সবাই দিচ্ছে কিন্তু ওয়াজিব না, তার উপরে কোনো ইসলামের হুকুম আসে নাই, কিন্তু সেই খুশি হয়ে ইচ্ছাকৃতভাবে একটা ছাগল কিনে কুরবানি দিবে। এখন ছাগল কেনার পরে যখন ছাগল কিনে ফেলবে, তখন কেনার পরে যদি আবার বলে যে না আমি তো এখন আর দিতে পারছি না, থাকার দিব না, না, যখন সে কিনে ফেলবে তখন তার দেওয়া ওয়াজিব। কারণ তুমি গরিব ছিলে, তোমার উপরে দায়িত্ব ছিল না, যেহেতু তুমি দেওয়ার জন্য কিনে ফেলছো, এখন তোমার উপরে দায়িত্ব ওয়াজিব দিতে হবে। সম্মানিত হাজিরিন, এই 4 প্রকার হলো ওয়াজিব, এই 4 প্রকার কোরবানি ওয়াজিব। আরেকটা হলো হজের সময় যে দমে শুকর আদায় করে, আরেকটা হলো মুসাফির যে হাজিরা কোরবানি করে, এগুলো নফল কোরবানি। আবার হাজিরা কোনো হজ করতে গিয়ে ভুল ত্রুটি হয়ে গেলে ছোটোখাটো, তার ব্যাপারেও জেনায়েত দিতে হয়, অর্থাৎ আরেক কোরবানি দিতে হয়, ওটাও এরকম নফলের মধ্যেই পড়ে। যাই হোক, তাহলে এই 4 প্রকার হলো ওয়াজিব, মান্নতের কুরবানি, ওসিয়তের কুরবানি, আর যার উপরে ওয়াজিব হয়েছে সম্পদের মালিক হওয়ার কারণে, আরেকটা গরিব মানুষ কিন্তু কিনে ফেলছে যেহেতু এখন ওয়াজিব হয়েছে। এগুলো আমরা দেখবো আমি কোনটা করছি, মান্নতের কুরবানি করতেছি না ওসিয়তের কুরবানি করতেছি, না আমার উপরে দায়িত্ব সেটা করতেছি, নাকি ঐচ্ছিকভাবে করতেছি, সেটা আমরা দেখব। এরপর কোরবানি করব আমরা কি কি পশু দিয়ে, উট, গরু, মহিষ এগুলো দিয়ে কোরবানি করা যাবে, ছাগল, ভেড়া, দুম্বা এগুলো দিয়ে কোরবানি করা যাবে। তবে ছাগল, ভেড়া, দুম্বার মধ্যে একজন করতে পারবে, এর মধ্যে একের অধিক অংশ নিতে পারবে না। ছাগল যত বড়ই হোক একজন, এরকম দুম্বা, ভেড়া একজনই করতে পারবে একটা। আর গরুর মধ্যে সর্বোচ্চ 7 জন অংশগ্রহণ করতে পারবে, সর্বনিম্ন একজন, 2, 3, 4, 5 যে সংখ্যায় হোক 7 জনের উপরে যাওয়া যাবে না গরুর মধ্যে। উটের মধ্যেও 7 জন, আর এক হাদিসের মধ্যে আছে উটের মধ্যে 10 জনও পারবে। উটের বয়স সর্বনিম্ন 5 বছর হতে হবে, গরুর বয়স সর্বনিম্ন 2 বছর হতে হবে, আর ছাগল, ভেড়া, দুম্বা সর্বনিম্ন 1 বছর হতে হবে। তবে ভেড়া এবং দুম্বা যদি 6 মাসের অধিক হয়, দেখতে যদি 1 বছরের মতো মনে হয়, সেটাও কোরবানি করা যাবে, বৈধ। কোরবানি করব কত সময় পর্যন্ত? আজকে ঈদের নামাজের পর থেকে নিয়ে আজকে কি বার? সোমবার, মঙ্গলবার, বুধবারের সূর্য অস্ত পর্যন্ত কোরবানি করতে পারবো। তাহলে জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনই কোরবানি করার সুযোগ আছে। তবে উত্তম হলো ঈদুল আজহার দিন, এই 10 জিলহজ আজকে হলো উত্তম। এবং কখন কখন করা যাবে? যে কোনো সময়ই করা যায়, তবে রাত্রে না করাটাই ভালো, যেহেতু জবের কিছু মাসলা মাসাইল আছে। জবে করার জন্য গরুর 4টি রগ কাটা শর্ত, তার মধ্যে 3টি কাটতেই হবে। এজন্য রাত্রেবেলা অন্ধকার নাও কাটতে পারে, এজন্য উলামা ইকরামরা বলেন রাত্রে জবে করা মাকরুহ, অপছন্দনীয়, দিনের বেলায় করা ভালো। হ্যাঁ, তবে রাত্রে যদি অনেক লাইট করা হয়, আলোকিত করা হয়, তাহলে করতে পারবো যে কোনো সময় এই 3 দিনের মধ্যে। তাহলে আমাদের নামাজের পরেই পরবর্তী কাজই হলো কোরবানির কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী মুসলিমের হাদিস, মান যাবাহা ক্বাবলা আইয়ু সাল্লিয়া ফালিয়াজবাহ উখরা মাকানাহা। যে ব্যক্তি নামাজের আগে কুরবানি করবে, নামাজ আদায় করে নাই, আগেই কুরবানি করে ফেললো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফালিয়াজবাহ উখরা মাকানাহা, সে যেন নামাজের পর আবার কুরবানি করে, কারণ তার ওই কুরবানি হয় নাই। তাহলে নামাজ অনুষ্ঠিত হবার আগে কুরবানি করার সুযোগ নেই, নামাজ পড়ার পরেই কুরবানি করতে হবে। ওমান লাম ইয়াজবাহ বিসমিল্লাহ, আর যখন কুরবানি করবে কোনো ব্যক্তি, তখন বিসমিল্লাহি আল্লাহু আকবার এই বলে কুরবানি করবে। এবং বুখারী মুসলিমের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আনহারাদ দাম ওয়া যুকিরা ইসমুল্লাহি ফাকুল,
যেই পশুর উপরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবে করা হয়েছে, রক্ত প্রবাহিত করা হয়েছে, তার গোশত তোমরা খাও। তাহলে বিসমিল্লাহ বিহীন, আল্লাহর নাম বিহীন যদি জবে করা হয়, ওই গোশতটা হারাম হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলার নামে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবে করতে হবে। এবং মুসলিম শরীফের মধ্যে আছে, রাসূল বলেন, লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া ভিন্ন নামে কোরবানি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অভিশাপ করে, নাউজুবিল্লাহ। আমরা অনেক সময় বলি অমুকের নামে কোরবানি, তমুকের নামে কোরবানি, যদিও আমরা এটা আসলে তার নামে দেবো এরকম উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো তার পক্ষ থেকে, কিন্তু শব্দটা ভুল। উদ্দেশ্য ভালো, শব্দটা ভুল। যে আব্দুল্লাহর নামে কোরবানি দেব, আব্দুল্লাহর নামে তো কোরবানি হবে না, বলতে হবে আব্দুল্লাহর পক্ষ থেকে কোরবানি দেব। তাহলে আব্দুল্লাহর নামে বলার উদ্দেশ্য পক্ষ থেকে, তবে শব্দটাও আমরা চেঞ্জ করব, বলবো অমুকের পক্ষ থেকে কোরবানি। আর কোরবানি হবে তো আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে। অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি হবে। সম্মানিত হাজিরিন, এলাকার মধ্যে কিছু কুসংস্কার আছে, যেমন অনেকেই এই ঈদ উল আজহার দিনে নাকি হাঁস মুরগি জবে করে না। হাঁস মুরগি জবে করা যাবে না, এভাবে অনেকেই মনে করে। সম্মানিত হাজিরিন, ঈদ উল আজহার নামাজের দিন, ঈদ উল আজহার দিন আপনি হাঁস মুরগি যে কোনো বৈধ পশু জবে করতে পারবেন, কোনো সমস্যা নাই। হাঁস জবে করতে পারবেন, মুরগি জবে করতে পারবেন, কোনো সমস্যা নাই। কথা হলো হাঁস এবং মুরগিকে আপনি কুরবানির নিয়তে জবে করবেন না। কারণ কোরবানি দেবার জন্য যে 6টা পশু বললাম, এর বাইরে করা যাবে না। উট, গরু, মহিষ, ভেড়া, দুম্বা, ছাগল, এর বাইরে অন্য পশু দিয়ে কুরবানি করা যায় না। এজন্য আপনি হাঁস মুরগি জবে করতে পারবেন, গোশত খেতে পারবেন, তবে কোরবানির নিয়ত করবেন না, তাহলে আর কোনো সমস্যা নাই। তাহলে আমরা জবে করব, ঈদের নামাজের পরেই আমাদের কাজ হলো জবে করা, আল্লাহর নামে জবে করব অমুকের পক্ষ থেকে। আমরা যারা কোরবানি করতে জানি তারা নিজেরা কোরবানি করতে পারবো, আর যদি না জানি তাহলে অন্যকে দিয়ে করাবো। কোরবানির মাসলা মাসাইল সম্পর্কে, জবের মাসলা মাসাইল সম্পর্কে যদি ধারণা না থাকে, তাহলে যিনি জানে তাদের দিয়ে আমরা এটা করিয়ে নেব। এরপর আমরা যারা কোরবানি করব, যাদের পক্ষ থেকে কোরবানি হবে, তারা ওই কোরবানির স্থলে উপস্থিত থাকাটা ভালো। যার কোরবানি তিনি উপস্থিত থাকলে ভালো হয়। তবে মহিলা যদি হয় উপস্থিত থাকতে হবে না, তবে অনুমতি লাগবে। ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, যার কোরবানি তার অনুমতি না হলে আদায় হবে না। যার কোরবানি, আর যারা মৃত্যুর পক্ষ থেকে জীবিতরা দিচ্ছে, এগুলো তার অনুমতির প্রয়োজন নাই মৃত্যুর, কারণ সওয়াবের উদ্দেশ্যে দিচ্ছে। আর যারা জীবিত, বিদেশে আপনার ছেলে কোরবানি করছে আপনার দেশে, কোনো সমস্যা নাই যে আমার পক্ষ থেকে কোরবানি করো বা আমার পক্ষ থেকে হোক। আপনি যার কোরবানি মালিক নাই কিন্তু কোরবানি হয়ে গেল, সমস্যাজনক। তাহলে ইনশাল্লাহ আমরা যতটুকু আলোচনা করলাম এগুলোর উপর আমল করার চেষ্টা করব। আরও ইনশাল্লাহ আলেম উলামা আছে, যদি যেগুলো না জানা হয় বা না আলোচনা করা হয় সেগুলো আপনারা জেনে জেনে ইনশাল্লাহ আমল করার চেষ্টা করবেন। যদি সুন্নাহর বিপরীত হয় তাহলে তার ইবাদত হবে না, যেহেতু এটা ইবাদত। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে নামাজ আদায় করে আজকের যে কোরবানি আছে সম্পূর্ণ সুন্নাহ মোতাবেক করার তৌফিক দান করুক, আমিন।